হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। আল্লাহ তাআলার অসীম রহমতে আমিও ভালো আছি। আজকে আমরা যেই গল্পটি জানব তা হচ্ছে বাগদাদ শহরে এক ইমামের সুন্দরী স্ত্রী এবং এক মাস্তান যুবকের ঘটনা। তো বেশি দেরি না করে আজকের ভিডিও শুরু করা যাক। বাগদাদ শহরের এক মসজিদের ইমামের স্ত্রী ছিল অত্যন্ত সুন্দরী, রূপসী এবং সুনয়না। স্থানীয় এক যুবক হঠাৎ একদিন ইমাম সাহেবের স্ত্রীকে দেখে তার প্রতি ভীষণ আসক্ত হয়ে পড়ে এবং এরপর রীতিমতো তাকে বিরক্ত করতে থাকে। একদিন ইমাম সাহেবের বাড়িতে প্রবেশ করে যুবক বলল, হে সুন্দরী মহিলা, আমি ইতিমধ্যে তোমার প্রতি খুবই দুর্বল হয়ে পড়েছি, তাই আমার কামনা চরিতার্থ করার জন্য প্রস্তাব দিচ্ছি। তুমি কি আমার প্রস্তাবে রাজি? মাস্তান যুবকের প্রস্তাব শুনে মহিলা ভয়ে আড়ষ্ট হয়ে গেল। রাতে ইমাম সাহেব ঘরে ফিরলে তিনি তার কাছে যুবকের কথা বর্ণনা করলেন। ইমাম সাহেব বললেন, তুমি রাজি হয়ে যাও, তবে একটা শর্তে। শর্তটা হলো, যদি যুবক একটানা 40 দিন প্রথম তাকবীরের সহিত জামায়াতের সাথে আমার মসজিদে সালাত আদায় করতে পারে তবে তুমি রাজি হবে। পরের দিন যুবক এসে মহিলাকে জিজ্ঞাসা করলো, আমার প্রস্তাবের ব্যাপারে তোমার মতামত কি? মহিলা বললেন, একটি শর্ত আছে, যদি তুমি শর্ত পূরণ করতে পারো তবে আমি রাজি। তখন যুবক বলল, কি শর্ত? মহিলা বলল, শর্তটি হচ্ছে বিরতি না দিয়ে একটানা 40 দিন প্রথম তাকবীরের সহিত জামায়াতের সাথে তোমার নামাজ আদায় করতে হবে। এই কথা শোনার পর যুবক বলল, এটা তো সহজ শর্ত, এর থেকে কঠিন শর্ত দিলেও আমি রাজি হতাম। যুবক পরদিন ওযু করে সুন্দর পোশাক পরে সালাত আদায় করতে আসলো। ইমাম সাহেব সালাতের পর মুনাজাত করে বললেন, হে আল্লাহ, এক পথহারা যুবককে তোমার দরবারে এনেছি, এখন পথ প্রদর্শনের মালিক তুমি। যুবক শর্ত মোতাবেক জামায়াতের সাথে সালাত আদায় করে যাচ্ছে। ফজরের পর জোহরের জন্য অপেক্ষা করে, জোহরের পর আসরের জন্য অপেক্ষা করে, আসরের পর মাগরিবের জন্য এবং মাগরিবের পর এশারের জন্য। কোনো বিরতি নেই। অতএব এভাবে যেদিন একটানা 40 দিন পার হলো, সেদিন যুবক ইমাম সাহেবকে জোরে ধরে কেঁদে ফেলল এবং কেঁদে কেঁদে বলল, আমাকে ক্ষমা করে দিন, আমি অন্ধকারে ছিলাম, আল্লাহ পাক আমাকে আলোর পথ দান করেছেন, আল্লাহ আমাকে হেদায়েত দান করেছেন, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দিন। তখন ইমাম সাহেব যুবককে সাথে নিয়ে আল্লাহর কাছে হাত তুলে দোয়া করলেন, হে আমাদের পালনকর্তা, সরল পথ প্রদর্শনের পর তুমি আমাদের অন্তরকে আর কঠিন করে দিও না এবং তুমি আমাদেরকে তোমার রহমত দান করো। তুমি মহাদাতা, অসীম করুণার আধার। সূরা আল ইমরান আয়াত 8। যথাযথভাবে সালাত আদায় করো, নিশ্চয় সালাত অশ্লীল ও খারাপ কাজ থেকে বিরত রাখে। আল্লাহর শরণই সর্বশ্রেষ্ঠ, তোমরা যা করো তা আল্লাহ অবগত রাখে। সূরা আনকাবুত আয়াত 45। আজকের ভিডিও থেকে আমরা জানতে পারলাম যে একমাত্র নামাজই আমাদেরকে সকল খারাপ কাজ থেকে বিরত রাখে। তাই আমরা সকলেই 5 ওয়াক্ত নামাজ পড়ব ইনশাল্লাহ। প্রিয় দর্শক, আমাদের আজকের ভিডিও এই পর্যন্তই। আশা করি আজকের ভিডিওটি আপনাদের অনেক অনেক ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সকলেই ভালো থাকুন এবং আপনার আশেপাশে সকলকেই ভালো রাখুন। আল্লাহ হাফেজ।